চাকরি করব, আজকে আমার চাকরি হবে। চাকরি চাকরি। মাত্র বাড়িতে ফিরলো, তুমি আগে এরকম কেন বলছো? এই তুমি চুপ করো, ওরা ব্যাপারে কিছু জানো না। এই যে তোমার চাকরি করে ফোন করতে বলে চাকরিটা তো হচ্ছে না, তাহলে বেকার যাবে। বাবা এখন চাকরি পেতে হলে টাকার দরকার, পড়াশোনা দিয়ে কিছু হবে না। তুমি ঘুষ দিতে পারবে তো? তুই কি ভাবছিস পড়াশোনা আমি একদম করিনি? চাকরি পেতে হলে ঘুষ লাগে। ওমা আমি আসছি, আশীর্বাদ করো এবার যেন আমি চাকরিটা পেয়ে যাই। আচ্ছা বাবা, তোকে আশীর্বাদ করছি, চাকরিটা এবার হয়ে যাবে, আর সাবধানে যাবি। ঠিক আছে মা। এই তোর মা বাড়িতে এখানে আছিস, আমার টাকাটা তাহলে কবে দিবি? জমিদার বাবু রাগ করবেন না, আমি আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছি, চাকরিটা পেয়ে গেলে আপনার টাকাগুলো সব দিয়ে দেবো। বলছি জমিদার বাবু, আমার ছেলেটা চাকরি পেয়ে যাক, তারপর দিয়ে দেবে। চাকরি করে তো 5-6 বছর তো চলে গেল, আমার টাকাটা কবে দিবি? হ্যাঁ জমিদার বাবু, ও ঠিকই বলেছে। আজ কাল বলে অনেকদিন চলে গেল, এক সপ্তাহ মধ্যে টাকা যদি না পাই তোমার মা বের কাম বার করে দেবো ঘর থেকে। মা তুমি কেঁদো না, বাবা থাকলে না আমাদেরকে এই দুঃখের দিন আর দেখতে হতো না। হ্যাঁ বাবা, তুই মন খারাপ করিস না, যা যা ভালো করে ইন্টারভিউ দিবি, যা। তুমি চিন্তা করো না মা, আজকে আমি ইন্টারভিউ দিয়ে চাকরি পাবোই, আর তোমার সব দুঃখ কষ্ট মা আমি দূর করবো মা। আমি আসছি মা। সাবধানে যখন দেখো আজকে যেন ছেলেটা ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে যায়। কত বেলা হয়ে গেল, আমাকে আবার জানুয়ারিতে কাজ করতে যেতে হবে, না তো আবার কত কথা শোনাবে যায়। বাবু তুই ভালো করে পড়, তোকে না বড় দেখে চাকরি করতে হবে। হ্যাঁ মা ভালো করে পড়ছি, চাকরি আমি পাবো। বাবু তুই ভালো করে পড়, কিন্তু বেশি মাথায় চাপ নিবি না, ঠিক আছে? নাহলে ও পাড়ার কালুর মতো হয়ে যাবি। পাগল কালু বলতে তুমি ওই পাড়ার কালুদার কথা বলছো? হ্যাঁ আমি ওই কালুর কথাই বলছি। মা ও কি করে পাগল হলো? আরে শুন। মা ও মা কোথায় গেলে? আমি আর পড়াশোনা করবো না, চাকরি বাকরিও করবো না। আরে বাবু এসব ছেড়ে দিচ্ছিস কেন তুই? ছিড়বো না তো কি করবো, আমার আর দ্বারা চাকরি হবে না, আরে ঘরটাকেও বাঁচাতে পারলাম না মা। আরে বাবু এত মাথা গরম করিস না। আরে বাবু এত মাথা গরম করছিস কেন, কি হয়েছে বল? মা সব শেষ, আমি আর চাকরিও পাবো না, তোমার এই ঘরটাকেও বাঁচাতে পারলাম না। কেন রে, ইন্টারভিউ কি হলো? ইন্টারভিউ জানো মা, এত পড়াশোনা করেছি, ওরা আবার বলে জানো চাকরির জন্য 7 লাখ টাকা ঘুষ দিতে হবে, নাহলে চাকরিই পাবো না। 7 লাখ? মা মা ও মা কি হলো? ও মা কথা বলো না, মা ও মা কথা বলো না, মা গো ও মা কথা বলো না, ও মা। ও আচ্ছা এই ব্যাপার। ঠিক আছে আমি এখন রান্না করতে যাচ্ছি, তুই পড়ে নে। দিনে তো আর বাইরে করা যাবে না, আমার মনে হলো। বাবু পড়ছিস না কোথাও কোথাও ফাঁকি মারছিস? হ্যাঁ বাবা পড়ছি তো, কিন্তু চাকরির ফর্ম ফিল-আপের জন্য 1000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। আরে ফর্ম দিলে পরীক্ষা দিবি? ইগো কোথায় গেলে? কি হয়েছে বলো? এই টমেটো আর লঙ্কা আনতে বলেছিলে, এনেছি। আর রান্না টান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। ঠিক আছে তাড়াতাড়ি চলো, খেতে দিবি, আবার ধান খেতে যেতে হবে। আচ্ছা চাকরি হবে, আমি চাকরি করবো, কি মজা। আমি চাকরি পাবো পাবো, কি মজা। চাকরি করবো, আজকে আমার চাকরি হবে। চাকরি চাকরি। আমার মাকে দেখিস, মাকে। আমি তো বলতে যাচ্ছি বাবু। এই আমার মা তোর বাড়িতে আছে বল। এই তোদের বাড়ি গেছে বল, বল না। আমি জানিনি তো। আমি আমার মাকে অনেকদিন দেখিনি, বল না তোর বাড়িতে আছে, তোর বাড়িতে আছে বল না, তোদের বাড়ি গেছে। জানিনি না রে, আমার বাড়ি যায় না। কোথায় যাচ্ছিস রে? আরে আমি স্কুল যাইনি। স্কুল? এই যাস না ভালো না। আচ্ছা পাগল, আমি কেন স্কুল যাবো না? চাকরি কারো চাকরি হবে না, আমারও হয়নি, তোদের হবে না। পড়াশোনা করিস না, কেন আমি স্কুল যাবো? যাই। এই তুই চাকরি করিস না, খেলবি যা। এই স্কুল যাস না, এই চাকরি হবে না, আমারও হয়নি, তোদেরও হবে না, কারো চাকরি হবে না। চাকরি করতে গেলে না টাকা লাগবে, টাকা, পুরো টাকা নেবে, টাকা। যাস না তুই ছাড়বি না? ওই জগা তুই কাকে কি বলছিস? কেন ওই পাগলাকে? আরে পাগলা নয়, এই আমাদের গ্রামের বুদ্ধিমান ছেলে, যে চাকরি পায়নি বলে পাগল হয়ে গেছে। ও আমি জানতাম না। হ্যাঁ তুই স্কুলে যাচ্ছিস। ক্ষমা করে দাও।
ও পাগল দা, তুমি এখন ঘরে যাও। এই কাকে পাগলা বললি? তুই পাগলা তো। তুমি রেগে যাচ্ছ কেন? তুমি এখন ঘরে চল যাও। এই আমি ঘরে যাব না, আমি তো আমার মায়ের কাছে যাবো। আমি আমার মাকে না অনেকদিন দেখিনি। আমি চাকরি করব আর আমার মায়ের সঙ্গে দেখা করব। আমি তোমাকে ঘর দিয়ে আসবো। না না না, তোরা যা, আমি আমার মায়ের কাছে যাব। আমাকে চাকরি করতে হবে। আমি চাকরি করব, চাকরি করব। মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও। চল বাবু, তোকে খেতে দিব। খাবো খাবো, চাকরির জন্য যে ফর্মটা তুলছিস, চাকরি পাবি তো? হ্যাঁ বাবা, পরীক্ষাটা দেই তাহলেই চাকরি পাবো। তুই যে কি চাকরি পাবি তোর মুরাদ আমার জানা আছে। আরে ছেলেটা সবে মাত্র বাড়িতে ফিরলো, তুমি তাকে এরকম কেন বলছো? এই তুমি চুপ কর, তুমি ওর ব্যাপারে কিছু জানো না। এই যে এতবার চাকরির জন্য ফর্ম তুলছে, বেকার চাকরিটা পাইতে হবে না, তাহলে বেকার যাবে। বাবা, এখন চাকরি পেতে হলে টাকার দরকার, পড়াশোনা দিয়ে কিছু হবে না। তুমি ঘুষ দিতে পারবে তো? তুই কি ভাবছিস পড়াশোনা আমি একদম করিনি? চাকরি পেতে হলে ঘুষ লাগে। আরে ছেলেটা যখন এরকম বলছে তার মানে ঠিক করে বলছে। তুমি চুপ করো, চল বাবু তুই খাবি চল, অনেকক্ষণ বাবা, যা খাবার আজকে খেয়ে নে, চাকরি না পেলে ঘর থেকে বের করে দিবি। তুমি কি আমাকে বের করবে? আমি এখনই চলে যাচ্ছি, আর কোনোদিনও আসবো না। আরে বাবু দাঁড়া, যাস না বাবু দাঁড়া। আরে তুমি ছেলেটাকে কিছু বললেন না যে সে চলে যাচ্ছে, আটকাবে যাও। আরে তুমি চুপ করো, ওর মতো ছেলে দৌড় আমার জানা আছে। ও খিদে পেলে ঠিক আস্তে সুন্দর করে ঘর চলে আসবে। তুমি তোমার কাজ করো। কি গো, তুমি কাঁদছো কেন? আর কাঁদবো নাকি, ছেলেটা কতক্ষণ ধরে গেছে এখনো বাড়ি ফেরেনি। সত্যি এখনো বাড়ি ফিরে আসেনি? না এখনো বাড়ি ফিরেছেনি, আমার মনটা কেমন করছে। তোমার কথা শুনে না আমারও ভয় ভয় করছে। রাগের মাথায় তো বকে দিলাম, কত বেলা হয়ে গেল এখনো বাড়ি আসেনি। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, সেটা কোথায় আছে আমি খুঁজে নিয়ে আসছি। দাঁড়াও, আমারও মনটা কেমন করছে, আমিও যাবো। ঠিক আছে চলো। আরে কাকু কাকুমা, আমি কত মজা ছিলাম। আরে ওই যে তোমাদের ঘরে পল্টু ওখানে মাঠের ধারে পড়ে আছে, ওর মনে হয় কিছু একটা হয়েছে। আমাদের দিকে পল্টু, ওর আবার কি হলো? চো চো, আমাদেরকে নিয়ে চো। আচ্ছা নিয়েছো। বন্ধু না রে, আমি তোকে খেলতে যাবো। বাবু বুঝছো? ওকে আর আমি ভগবানই বলে দেবো, আরে বাবু তোকে চাকরি করতে হবে না। বন্ধু